হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা গত ভিডিওতে দেখেছিলাম একটা অ্যাকাউন্ট কীভাবে অপটিমাইজ করতে হয়, আর এই ভিডিওতে দেখব একটা অ্যাকাউন্ট কীভাবে আমরা অ্যাকাউন্টের ওয়েবসাইট আমরা কীভাবে ক্লেম করতে পারি পিন্টারেস্টের সাথে। এই জন্য আসলে বুঝতে হবে আমাদের আসলে ক্লেম জিনিসটা কি। তো আমরা সেটিংসে যদি যাই আবারও, তাহলে কিছু জিনিস দেখতে পাবো। যেমন এখানে দেখি ক্লেমড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে। কিছু জিনিস আমাকে ক্লেম করতে দেয়, যেমন বলছে ওয়েবসাইট, শপিফাই, ই কমার্স। আচ্ছা, ক্লেমড অ্যাকাউন্ট আসলে এই জিনিসটা কি? When you claim an account, you can monitor analytics and ensure your name or brand name appears on every pin created from your site. আচ্ছা, তার মানে আমি যদি আমার অ্যাকাউন্ট যেটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট যেটা এইটার সাথে আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করি, তাহলে কিছু বিষয় যেমন অ্যানালাইটিক্সের যে বিষয়গুলো, এগুলো খুব স্পষ্ট আমি দেখতে পাবো যে কেমন পিনের ভিউ আসছে, কতগুলো এঙ্গেজড হচ্ছে, কতগুলো ক্লিক পাচ্ছি। এই বিষয়গুলো আমি খুব স্পষ্টভাবে দেখতে পাবো যদি আমি আমার ওয়েবসাইটটাকে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে ক্লেম করি। ক্লেমের বাংলা শব্দের অর্থ হচ্ছে সংযুক্তি করা বা সংযুক্তিকরণ। এখন এই ক্লেম কিভাবে করব আমরা, তাই না? তো ক্লেম করার জন্য যেটা প্রয়োজন, আপনার তো পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবেই, পাশাপাশি যে ওয়েবসাইটটা ক্লেম করবেন সে ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো ওয়েবসাইট করেন, বা আপনি যেটা ক্লেম করতে চাচ্ছেন যে ওয়েবসাইটটা, সেটা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে খোলা হয়, তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা লাগবে, অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেসটা লাগবে। কারণ আপনি যদি সেটা না প্রয়োজন হয়, আপনি তো যে কোনো ওয়েবসাইটে ক্লেম করে তার ডেটা দেখে নিতে পারেন। তো এই জন্য আপনি যে ওই ওয়েবসাইটের অনার, সেটার জন্য তারা কিছু কোড দিবে যেটা আমাদেরকে ওয়েবসাইটে প্লেস করা লাগে। আমরা যদি এখানে ক্লেমে ক্লিক করি তাহলে কিছু জিনিস দেখতে পাবো। যেমন ক্লেমে যদি ক্লিক করি, এখানে বলছে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্লেম। কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটা ক্লেম করবেন সেটা। অ্যাড এইচটিএমএল ট্যাগ, অর্থাৎ এখানে একটা ট্যাগ দিচ্ছে যেটা আপনার হেড সেকশনের ভিতরে রাখতে হবে। আপনার ওয়েবসাইটের হেড যে সেকশন আছে সেটার ভিতর আপলোড এইচটিএমএল ফাইল, অথবা অ্যাড টিএক্সটি রেকর্ড, অর্থাৎ অ্যাড দিস ভেরিফিকেশন রেকর্ড টু ইয়োর ডোমেইন হোস্ট, অর্থাৎ ডোমেইন হোস্টের ভিতরে এই টিএক্সটি রেকর্ডটা রাখতে হবে। এই দুটা রেকর্ডে আমরা যাব না, সময় হলে দেখাতাম, কিন্তু যেহেতু সময় অল্প আমি এই দুটাতে যাচ্ছি না। খুব সহজ মেথড যেটা, এই কোডটা আমাদের ওয়েবসাইটের যে হেড সেকশনটা আছে সেটার ভিতর প্লেস করতে হবে। এটা ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য অনেক, যেমন শপিফাইয়ের জন্য একরকম সিস্টেম, সব জায়গার একই সিস্টেম, যে এই কোডটা আমাকে হেড সেকশনের ভিতর রাখতে হবে। আপনি শপিফাই থেকে যখন করবেন, শপিফাইয়ের হেডে গিয়ে রাখবেন। আপনি যদি উইক্সে করেন, উইক্সের হেডে গিয়ে রাখবেন। আর আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে ওয়ার্ডপ্রেস থেকে আপনার ওয়েবসাইটের হেডে গিয়ে সেখানে রাখবেন। ওকে, তো আমরা এটা করার আগে একটা পার্থক্য দেখে আসি যে আসলে ক্লেম অ্যাকাউন্ট কোনগুলো, বা ক্লেম যে একটা অ্যাকাউন্ট এটা আমরা কিভাবে বুঝি। ঠিক আছে, আমরা যদি এখানে সার্চ করি, মিডিয়া লিখে সার্চ করলাম, এরপর এখান থেকে ফিল্টার করি অল পিন, আমরা একটা ক্লেম অ্যাকাউন্ট দেখে আসি। এখানে সব না, আমরা দেখব হচ্ছে প্রোফাইল। ওকে, প্রোফাইল যাওয়ার পর এখান থেকে এগুলো তো ভেরিফাইড, আমরা এইটা একটু দেখি এটার কি অবস্থা। ওকে, গ্রেট। এখান থেকে এনার তো এই তো হচ্ছে ওনার প্রতিষ্ঠানের নাম, বা ওনারই নাম হয়তো, বা ওনার বেশ ভালো ফলোয়ার আছে। এখান থেকে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাই কিন্তু এখানে একটা গ্লোবালের চিহ্ন আছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। আমি যদি জুম করি তাহলে একটু ক্লিয়ার হবেন। এটা তো ওয়েবসাইট, সাধারণ ওয়েবসাইট, কিন্তু যখন আমি এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছি এই মার্কটা তারা দিচ্ছে। আপনার ওয়েবসাইটে যদি ক্লেম করা হয়, তারা একটা ভেরিফাইড একটা টিক মার্ক এখানে দিচ্ছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। ওকে, যদি আমরা আমাদের অ্যাকাউন্টটা ভিজিট করি তাহলে দেখব এই সেই টিক মার্কটা নাই। আমরা আমাদের অ্যাকাউন্টে যদি যাই, দেখি এখানে আমাদের ওই টিক মার্কটা নাই। তো এই টিক মার্কটা আনার জন্য আমাদের ওয়েবসাইটটাকে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ক্লেম করা লাগবে। তো যাই, এবার ক্লেমটা করে ফেলি। আমরা সেটিংসে যাই, এরপর এখান থেকে ক্লেম অ্যাকাউন্টে যাওয়ার পর ওয়েবসাইট ক্লেমে ক্লিক করবেন। আর প্রথমে
যেহেতু বলেছি এটা কিভাবে করবেন, আমরা এটাই মেনটেন করব। এখানে কপি করি, কপি করার পর যেহেতু আমাকে এটা হেড সেকশন রাখতে হবে, আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাই। ব্যাক এন্ডে যাওয়ার পর আমরা সবাই জানি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকি যে ব্যাক এন্ডটা আমার কোথায় প্লেস করতে হবে। এখানে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিম ফাইল এডিটর, তারপর এখান থেকে তারা বলেছে আমাকে এটা হেডারের ভিতর দিতে হবে। আমরা হেডারে যাই ডান দিক থেকে। ওকে, তারপর এখানে যে হেড আছে এটা তো হচ্ছে স্টার ট্যাগ দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ইন ট্যাগ। এই ইন ট্যাগ এবং হেড ট্যাগ এই দুটার ভিতর দিতে হবে। তো এখানে জাস্ট আমরা তো এটা কপি করে নিয়ে এসেছি, একটা ইন্টার দিয়ে এটা পেস্ট করে দিই। এটা কোন কোডটা? এই কোডটা হচ্ছে যেটা আমরা ভেরিফাই করতে চাই। এই যে দেখেন, এই কোডটা আমি আমার ওয়েবসাইটের হেড সেকশনে গিয়ে প্লেস করছি। এরপর এখান থেকে গিয়ে জাস্ট আপডেট ফাইল করে দেই। ওকে, এখন কথা হলো, আমি তো ওয়ার্ডপ্রেসের জন্য দেখালাম যে আমরা ওয়ার্ডপ্রেসে কোথায় গিয়ে ক্লেম করব, তাহলে শপিফাইতে গিয়ে কোথায় করব? শপিফাইয়ের অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে, শপিফাইও সেম, আপনি আপনার ওয়েবসাইটের থিম ফাইল এডিটরে যাবেন, তারপর আপনি হেডের ভিতরে গিয়ে কোডটা প্লেস করবেন। প্রত্যেকটা সিএমএস বা প্রত্যেকটা ওয়েবসাইটের যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগের ভিতরে আপনাকে মূলত এই কোডটা প্লেস করতে হবে যদি আমরা ক্লেম করতে চাই। এটা কেন করতে হবে? কারণ ওয়েবসাইটটা যে আমি যে ওয়েবসাইটের মালিক সেটার প্রমাণের জন্য হলো এটা করতে হবে। আর এটা করার ফলে আমাদের কি কি সুবিধা পাওয়া যাবে তা তো বলেছি। যাই হোক, এবার আমরা এখানে যাই, এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করি। এবার আমাদের ওয়েবসাইটটা দিই, সেই ওয়েবসাইটটা দিলাম, এরপর ভেরিফাই। এবার দেখি, ওকে কানেক্টেড, ইউ আর ওয়াল সেট, ইনস্টল দ্য পিন্টারেস্ট ট্যাগ। আচ্ছা, তারা কিছু রিকমেন্ড করছে, এগুলো আমাদের পরের সেকশানে কাজ, আপাতত না। তো আমাদের ক্লেম করা ডান, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা আমরা সাকসেসফুলভাবে ক্লেম করেছি। এবার আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, একবার রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানেও সে গ্লোবাল টিকমার্কটা তারা দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা, এই যে দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। এবার আপনি যদি আপনার সেটিংসে যান তাহলে আর একটা জিনিস দেখতে পারবেন, সেটিংসে গেলে এখান থেকেও এই যে টিকমার্ক দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা ক্লেম করা হয়েছে। তো আজকের ভিডিওতে দেখলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে পিন্টারেস্টের সাথে ক্লেম করতে পারি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে যান। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।